আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ পিংলার ৩ যুবক। মালিগেরিয়ার স্বজনহারাদের বাড়িতে বিজেপি নেতৃত্ব। কলকাতার আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের রেশ এসে পৌঁছালো পশ্চিম মেদিনীপুরের পিংলায়। এই অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ পিংলার ব্লকের মালিগেরিয়ার ৩ যুবক বিশ্বজিৎ সাউ, অনুপ প্রধান এবং কৃষ্ণেন্দু ধারা। ওখানে কর্মসূত্রে থাকতেন তারা দাবি পরিবারের। দুর্ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কোনো হদিশ না মেলায় কার্যত মৃত্যুপুরী স্তব্ধতা নেমে এসেছে গোটা গ্রামে। মঙ্গলবার বিকেলে নিখোঁজ যুবকদের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে এসে হাজির হন বিজেপি নেতৃত্ব। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস, নেত্রী অন্তরা ভট্টাচার্য, অমল পণ্ডা এবং অমূল্য মাইতি স্বজনহারা পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় থাকা পরিবারগুলির কান্নার রোলে এদিন ভারাক্রান্ত হয়ে ওঠে মালিগেরিয়ার আকাশ বাতাস। পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি সভাপতি তন্ময় দাস। তিনি বলেন, মৃত্যু নিয়ে রাজনীতি করা আমাদের কাম্য নয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো এলাকার বিধায়ক তথা মন্ত্রী আজ সারা দিন এই অঞ্চলেই কর্মসূচিতে ব্যস্ত থাকলেও একবারের জন্য এই শোকাতুর পরিবারগুলোর সাথে দেখা করার প্রয়োজন মনে করেননি। এটি আমাদের কাছে অত্যন্ত লজ্জার। শোকাতুর গ্রাম, অনিশ্চিত ভবিষ্যৎ, গ্রামের ৩ তরতাজা যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় মালিগেরিয়া গ্রাম জুড়ে এখন শুধু কান্নার শব্দ। কালকে আনন্দপুরের যে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে আমাদের সবং বিধানসভা পিংলা ব্লকের ৩ জন তরতাজা যুবক সেই অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছে। এখনো অবধি পরিবারের কেউ বা আমরাও খোঁজখবর পাচ্ছি না। তাদের অবস্থা কি হয়েছে এখনো পর্যন্ত খোঁজখবর পাচ্ছি না। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে তারা সুস্থ শরীরে ফিরে আসুক। তারা বিশ্বজিৎ সাউ, কৃষ্ণেন্দু ধারা এবং অনুপ প্রধান। কারো বয়স 25, কারো বছর 33। দুজনের দুটি বাচ্চা রয়েছে, একজনের 11 বছরের বাচ্চা এবং একজনের 1.5 বছরের বাচ্চা। সত্যি অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখজনক। গোটা পরিবার এবং গোটা গ্রামবাসী, ওই এলাকাবাসী সমস্ত জায়গায় শোকের ছায়া নেমে এসেছে। আমরাও এসেছি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, পাশে থাকার জন্য। কিন্তু আজকে আমরা এই বিষয়ে মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু তাও আজকে বলতে হয় যে নির্লজ্জতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এইরকম একটি এলাকাতে পুরো শোকের ছায়া, প্রত্যেক বাড়িতে হাঁড়ি বন্ধ হয়ে গেছে, রান্না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মানুষজন। কিন্তু সেখানে এইখানের 8 বারের বিধায়ক মন্ত্রী মানস ভূঁইয়া সামনে এই অঞ্চলেই তিনি প্রোগ্রাম করছেন, পথশ্রী রাস্তা উদ্বোধন করছেন, কিন্তু একবারও মনে করেননি যে পরিবারগুলোর পাশে এসে দাঁড়াই। ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, তাদের কোনো কিছু একটা দায়িত্ব নেই। অত্যন্ত সত্যি রাজনীতি যারা করছি আজকের জন্য দুঃখজনক আমাদের কাছে। এবং এই মন্ত্রী এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য বারবার ডিজে এই ধরনের কমেন্ট করে, ডিজে বাজাবো, দোকান বন্ধ করে দেবো, ঘর থেকে বেরোতে পারবেন না, এই ধরনের কমেন্ট করছেন। আমি বলবো এখনো সময় আছে, শুধরানোর ব্যবস্থা করুন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি রক্ষা করার ব্যবস্থা করুন। এই ডিজে বলে সন্ত্রাস ছড়ানোর থেকে বিরত থাকুন। এবং এই যে শোকস্তব্ধ পরিবার যারা এখনো অবধি জানে না যে তাদের সন্তান বেঁচে আছে কি মারা গেছে, তারা ফিরে আসবে কিনা, তাদের পাশে দাঁড়ান। যদি সন্তান বেঁচে থাকে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, আর যদি না বেঁচে থাকে কমসে কম ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করুন। তার কারণ এমনিতে তাদের পরিবারের মানুষ মারা গেছে, মানুষকে হারিয়েছে তারা, তারপরেও ডিএনএ টেস্টের নাম করে সকাল থেকে পুলিশ তাদের বাড়ির লোকদেরকে নিয়ে গিয়ে কলকাতায় আটকে রাখছে। নিয়ে গিয়ে বলছে 3-4 দিন ওখানে হোটেল ভাড়া করে থাকতে হবে, তারপরে ডিএনএ টেস্ট হবে। তাই আমি এখানকার যিনি বিধায়ক এবং মন্ত্রীকে হাত জোড়ো করে অনুরোধ করব, এই ধরনের মৃত্যু নিয়ে ছেলেখেলামি করবেন না, বা এই ধরনের ঘটনা নিয়ে ছেলেখেলামি না করে আপনি এসে পরিবারের সাথে দেখা করে ওদের যা ব্যবস্থা করার, পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, বাচ্চাদের দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করুন।